আল্লাহর ভয়ভীতি যদি থাকে তাহলে জান্নাত পাবেন, আর যদি আল্লাহর ভয়ভীতি না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে যদি প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, দুনিয়া এক নম্বর, আগে ঘুম, ঘুম ভাঙলে নামাজ পড়বো ফজর, না হলে পড়বো না, অ্যালার্ম লাগাবে না, তাহলে জাহান্নামে যেতে হবে। অ্যালার্ম লাগালেন, চেষ্টা করলেন, তারপর উঠতে পারলেন না, আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি, কয়েকটা অ্যালার্ম লাগিয়েছি, তারপর উঠতে পারি। আমি কিছু কিছু ভাইকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, এই দেশে গেছিলাম, জিজ্ঞাসা করেছি অ্যালার্ম লাগান, বলছে একটা লাগাই। বলছি একটা লাগাই, বা মোবাইলটা কত দূরে রাখেন? বলছি বিছানিয়ে রাখি। তো চোখ বন্ধ করে দিলাম, বন্ধ করে, তো বন্ধ সে হয়ে গেল, শেষ। চলবে? আমরা রিপিট অ্যালার্ম লাগানো, হাতের নাগালে রাখে না, যাতে করে উঠে বসে বন্ধ করতে হয়। তারপরে 10 মিনিট 15 মিনিট পর পর লাগান। আপনি একটা লাগালেন আজান একটু আগে, একটা আজানের 5 মিনিট পরে, একটা লাগালেন 10 মিনিট পরে, কমপক্ষে জামাতটা ধরতে পারি। একবার মিস গেল, 2বার গেল, 3বারের বেলা, হ্যাঁ বারবার বিরক্ত উঠবেনই আপনি। হ্যাঁ, এই বদ অভ্যাস ধীরে ধীরে ছুটে যাবে। চেষ্টা থাকতে হবে। রব তো দেখছেন আপনাকে যে আপনার কতটা আন্তরিকতা আছে। দুনিয়াকে যদি 1 নম্বরে রাখেন তাহলে জাহান্নামে যেতে হবে, সোজা কথা। তারপরে আল্লাহ আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যার ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে পারিবারিক প্রতি বিষয়ের। তাহলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সুতরাং সে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, মনের পূজা থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাহলে জান্নাত তার বাসস্থান। জান্নাত পেতে হলে তাহলে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, গিয়ে সামনে হিসাব দিতে হবে, প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে, আল্লাহর হকেরও হিসাব দিতে হবে, মানুষের হকের এক একটা পয়সার হিসাব দিতে হবে। আজকাল মানুষ ব্যবসা বাণিজ্যের পয়সা নিচ্ছে, আর তারপরে কোনো ব্যাপার না, পারলাম না হয় নাই দিলাম, আমি নিজের কেন লস করবো, ওর লস হোক, কত সহজ নয়। হ্যাঁ, যে জান্নাত পেয়ে যাবেন, কখনো জান্নাত পাবেন না এরকম কথিত সহি আকীদা দিয়ে আর কথিত দ্বীনি ভাই হয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। 5 নম্বর আল্লাহর হক, সেটা হচ্ছে আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেওয়া, যথাযোগ্য মর্যাদা দিতে হবে। কোরআনে কারিমে 3টি আয়াত রয়েছে মর্মে, অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না, কদর করলো না, মূল্যায়ন করলো না। আল্লাহর মূল্যায়ন করতে জানতে হবে, আল্লাহর কদর করতে হবে। যে যত বেশি বাপ মায়ের মূল্যায়ন করে, কদর করে, সে তত বেশি বাপ মায়ের আদর ভালোবাসা পায়। ব্যতিক্রম কিছু অসৎ বাপ মা আছে, সেটা মাপকাঠি নয়, কিন্তু আসল মাপকাঠি হচ্ছে যদি সৎ বাপ মা হয়, মানে নেক বাপ মা হয়, ভালো মানুষ হয়, তাহলে অবশ্যই যেই ছেলে মেয়ে যত বেশি মূল্যায়ন করবে, কদর সম্মান করবে বাপ মাকে, অবশ্যই সুদৃষ্টি তার থাকবে, অবশ্যই তার মায়া মমতা থাকবে, থাকবে কি থাকবে না? তো রব্বুল আলামিনের যে যত বেশি কদর করবে, যথাযোগ্য মর্যাদা দেবে, তার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারও মর্যাদা রয়েছে। সূরা জুমারের 67 রয়েছে, সূরা হজের 74 রয়েছে, সূরা আনামের 91 রয়েছে। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলি বিস্তারিত আলোচনা করছি না। তাহলে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ কিসে হয়, বিষয়টি বোঝা জরুরি। এইটা একটা বিষয়, গোটা 1 ঘন্টা আলোচনা প্রয়োজন হতে পারে, খুব সংক্ষেপে বলছে। কারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না? মুশরিক যারা, শিরকি আকীদার লোক, তারা আল্লাহর মর্যাদা দেয় না। নাস্তিক আল্লাহর অস্তিত্বই মানে না, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। আস্তিক কিন্তু মুশরিক, মাজার পূজারি, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। আল্লাহর হকগুলি অন্যের কাছে চাই, যে দিতেই পারবে না, কিছুই দিতে পারবে না, সে নিজেরই কিছু করতে পারবে না সে, যদি আল্লাহ না চান। তাহলে আল্লাহর রহমতের সেও আশাবাদী হয়ে রয়েছে, সুতরাং সে যথাযোগ্য মর্যাদা দিল না। এইরকম যারা সুন্নতের অনুসারী নয়, বেদাতি, আল্লাহর বিধান নবীর মাধ্যমে, সে নবীর তরিকা অনুযায়ী নামাজ না পড়ে ও মুরব্বীদের তরিকায় নামাজ পড়বে, নামাই তো পড়বে, যায় নামাজে দোয়া পড়বে, আর তারপর ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়বে, সম্মিলিত মোনাজাত করবে, না হলে তার মন ভরবে না। নবীর তরিকা আসতে চায় না, নবীর তরিকা আসতে চায় না, তার যথাযোগ্য মর্যাদা আল্লাহ দিল না। ভালো করে মনে রাখবেন। এইরকমই যারা পাপ করে, ফাসিক, পাপিষ্ঠ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, পাপ করছে, সংশোধন করছে না, অনিচ্ছাকৃত পাপ হয়ে গেল শয়তানের চক্করে, সাথে সাথে তওবা করলো, ঠিক আছে, তাহলে আল্লাহর মর্যাদা দিল যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, মাফ পাবো, অন্তর থেকে ক্ষমা চেয়েছি। কিন্তু ক্ষমা চাই না, আর পাপ করতেই আছে,
পাপ করতেই আছে, সে যথাযোগ্য মর্যাদা দিল না। স্ত্রীর সামনে কোনো বেগানা মহিলার সাথে কথা বলবে না, বলবে? বাপের সামনে, মায়ের সামনে, বরং মায়ের সামনে স্ত্রীর সাথেও কথা বলতে লজ্জা লাগে। যদি আপনি ভিডিও কলে কথা বলেন স্ত্রীর সাথে, হ্যাঁ, আর এদের মা বসে আছে, ওইভাবে ফিরিয়ে কথা বলতে পারবেন? তাহলে আপনি মাকে কতটা লজ্জা পাচ্ছেন, বাপকে কতটা লজ্জা পাচ্ছেন, স্ত্রীকে কতটা আপনি ভয় করছেন, আর তার মূল্যায়ন করছে। আরে হোম মিনিস্টার নারাজ হয়ে যাবে যদি কোনো বেগানা মহিলার সাথে, চাচাতো বোন, মামাতো বোনের সাথে যদি আমি এইরকম কথা বলি, তাহলে আর যদি ভিডিও কল দিই তো খবর আছে, আমার ভাত উঠিয়ে দেবে, তাই না? আর রবের জমিনে থেকে রব যে সব দেখছেন, শুনছেন, জানছেন, আর রবের সামনে অহরহ পাপ করছেন, আপনি অহরহ পাপ করতে আছেন, চলবে? সুবহানাল্লাহ। তাহলে কি মূল্যায়ন করলেন আপনি, কি মর্যাদা দিলেন? যারা গুনাহগার, বিভিন্ন গুনাহ করতে আছে, সংশোধন করছে না, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। এইরকমই যারা আল্লাহর উপর মিথ্যাচার করে, তারা যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, নবীর নূরের পয়দা, এই শিরকি কুফরি আকীদা, হ্যাঁ, আল্লাহর মানহানি করলো। জি, যেমন খ্রিস্টানরা মানহানি করেছে আল্লাহ সন্তান সাব্যস্ত করে, তেমনি সুফি বিদাতিরা আল্লাহর নূরের নবী পয়দা মানহানি করেছে। জি, এইভাবে যত পাপীরা রয়েছে যে কোনো শ্রেণীর, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। 6 নম্বর আল্লাহর হক হচ্ছে আল্লাহর বড়ত্ব, মহত্ব ঘোষণা, তাজিম। এই জন্য রুকুতে গিয়ে সুবহানা রব্বিল আজিম, কোরআনে কারীমের বেশ কিছু আয়াত, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম। জি, রব্বে আজিম, জি, যিনি মহান, যার আরশ মহান। জি, তো আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব, মহত্ব ঘোষণা করা। জি, আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম মানুষরাই অধিকাংশ করে না, না হলে আসমান জমিনের সবকিছু আল্লাহর তাজিম করে, আল্লাহর গুণগান করে। আল্লাহ বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। পৃথিবীতে এমন কি কোনো সৃষ্টি নেই যে আল্লাহ পবিত্রতা, মহিমা ঘোষণা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ বুঝো না। পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি সমস্ত কিছু যা কিছু রয়েছে, আপনার পাথর ইত্যাদি, সব কিছু আল্লাহর তসবিহ করে, সব আল্লাহর তসবিহ করে, কিন্তু আমরা বুঝতে পারি না। এইরকমই সূরা হজের 32 রয়েছে যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেজদা করে। সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, পর্বত, গাছপালা, জীব জন্তু, এইভাবে সমস্ত কিছু সেজদা করে। এইসব কথা আল্লাহ বলেছে সূরা ইসরা আয়াত নম্বর 44, যে কথাটি বললাম একটু আগে, যে সব কিছুই আল্লাহর তসবিহ, গুণগান করে প্রশংসার সাথে সাথে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব ঘোষণা করতে হবে। দেখেন, যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি বড় মনে করে। হ্যাঁ, তো রবকে যে যত বেশি ভালোবাসবে, রবের হক তত বেশি আদায় করবে, তত বেশি তার বড়ত্ব, মহত্ব ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষেপে 10টা আমি পড়ি দিই। আল্লাহ রাব্বুল আলামিনের একটি হক আদায় করা হচ্ছে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর কি করা? প্রশংসা করা। দেখেন, সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। এরকমই আরো কয়েকটি সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। সূরায়ে আনাম শুরু হয়েছে, সূরায়ে কাহাফ শুরু হয়েছে, সূরায়ে সাবা শুরু হয়েছে, সূরায়ে ফাতির শুরু হয়েছে। 6টি সূরা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এছাড়াও সূরার ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, গুণগানের কথা, প্রশংসার কথা এসেছে। তো যে কোনো অবস্থায় আল্লাহ কি করতে হবে? প্রশংসা করতে হবে। 8 নম্বর আল্লাহ রাব্বুল হক যে আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। দেখেন, কখনো জবানে জিকির, সব সময় জবান চলছে না, মানুষের সাথে কথা বলছে, কিন্তু এখানে আল্লাহ স্মরণ আছে, যার ফলে আল্লাহ নাফরমানি করি না, আল্লাহকে অসন্তুষ্ট করি না এবং আল্লাহকে ভুলি না। যতই আপনার সাথে আমার জবান ব্যস্ত থাক, কথা বলছি, কিন্তু আজান হইলেই আল্লাহকে বলে স্মরণ আছে, নামাজ বলে স্মরণ আছে, সাথে সাথে টান কথা বলতে বলতেই ভাই আর কথা বলার সময় নেই, যে একামত হতে যাচ্ছে বা আজান হয়ে গেছে। জি, তো এইভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করতে হবে। 3টি আয়াত আল্লাহ বলেছেন, যিকরান কাসীরা ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা। এইভাবে অন্য কোন ইবাদতে আল্লাহ বলেন যে বেশি পরিমাণ করতে হবে। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করা। তসবিহ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ত্রুটি মুক্ত ঘোষণা করা। আল্লাহ ত্রুটিযুক্ত নন, আল্লাহ ত্রুটি মুক্ত, আর আমরা হচ্ছি ত্রুটিযুক্ত।
কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ রব্বুল আলমিন এই নন সেন আল্লাহ রব্বুল আলমিনকে তন্দ্রা হয়, আল্লাহ ঘুমান, আল্লাহ ক্লান্ত হন, হ্যাঁ না, এইভাবে যেগুলো রয়েছে সূরা, আপনি এতে সূরা বাকারাতে আয়াতুল কুরসিতে দেখুন, এভাবে বহু বহু সূরা বহু আয়াত রয়েছে। তো আল্লাহ রব্বুল আলমের তসবিহ পাঠ করা, তসবিহ পাঠ আল্লাহ রব্বুল আলমের একটি গুরুত্বপূর্ণ হক আদায় করা, গুরুত্বপূর্ণ ইবাদত তসবিহ পাঠ করা। এই তসবিহ পাঠের মাধ্যমে আল্লাহকে আপনি পবিত্র ঘোষণা করছেন। আপনি বেশ কিছু সূরা রয়েছে, 6টির মতো সূরা রয়েছে, যে সূরাগুলিতে রয়েছে সাব্বাহা দিয়ে শুরু হয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, তার সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর সূরার ভিতরেও তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, এইভাবে রয়েছে। তসবির কথা বহু আয়াত রয়েছে। 10 নম্বর সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিনের তাকবীর, বড়ত্ব ঘোষণা করা। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার বলার মাধ্যমে, হ্যাঁ, বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ও সুবহানাল্লাহ বুকরাতাও আসিলা, তাতে 3টি রয়েছে, বিভিন্ন বাক্যগুলি রয়েছে। এই জন্য সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে 4টি। আল্লাহ সবচেয়ে প্রিয় কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাকবীরও রয়েছে, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও রয়েছে, আর কি রয়েছে? আলহামদুলিল্লাহও রয়েছে, আর সুবহানাল্লাহও রয়েছে। এছাড়াও সহিহ বুখারী সর্বশেষ হাদিস, হ্যাঁ, তাতে কি রয়েছে? তসবিহ রয়েছে এবং আল্লাহর আজমত, হ্যাঁ, বড়ত্ব মহত্বের ঘোষণা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হামদের কথাও রয়েছে, আর সুবহানাল্লাহিল আজিম, আল্লাহকে আজিম বললে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করলেন। তো এই যে তসবিহগুলি বা এই জিকির আজকারগুলি অত্যন্ত ব্যাপক অর্থ রাখে, যেগুলি বিস্তারিত আলোচনার জন্য সময়